আফ্রিকার রাস্তায় যদি আপনি কখনো দাঁড়িয়ে থাকেন, বিশেষ করে কঙ্গো এর শহরগুলোর দিকে তাকান, তাহলে হঠাৎ এমন একটা জিনিস আপনার চোখে পড়বে যেটা প্রথম দেখায় খেলনা মনে হতে পারে, কিন্তু বাস্তবে সেটাই হাজার হাজার মানুষের জীবনের গুরুত্বপূর্ণ যানবাহন। এই অদ্ভুত কাঠের স্কুটারের নাম চকুডু। দেখতে অদ্ভুত কাঠের তৈরি মোটামুটি একটা বিশাল খেলনা গাড়ির মতো, কিন্তু বাস্তবে এটা একটা ট্রাকের মতো করে কাজ করে। এই চকুডুকে অনেকেই বলে আফ্রিকার ট্রাক, কারণ এটা দিয়ে যেভাবে 500 থেকে 800 কেজির মাল টানা হয় সেটা দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। চকুডু মূলত কাঠের তৈরি একটি স্কুটার, যার সামনে একটি হ্যান্ডেল থাকে আর নিচে থাকে দুইটা শক্ত চাকা। এর উপরে একটা লম্বা কাঠের ফ্রেম থাকে যেখানে মালপত্র রাখা হয়। চালক সাধারণত একটা ফ্রেমের উপর হাঁটু রেখে আরেক পা দিয়ে ঠেলে এটা চালায়। এটা শুনতে যতটা সহজ লাগে, বাস্তবে এটা চালানো ততটাই কঠিন। আপনি যদি আফ্রিকার কঙ্গোর ঘুমা শহরে যান, তাহলে আপনার চোখে পড়বে এক অদ্ভুত দৃশ্য। সেখানে বাস কিংবা ট্রাকের শব্দের চেয়েও বেশি শোনা যায় কাঠের চাকার গড়গড় শব্দ। চারদিকে শত শত মানুষ, কেউ ঠেলছে, কেউ টানছে, আবার কেউ পাহাড়ি রাস্তা বেয়ে অবিশ্বাস্য দক্ষতায় চালিয়ে নিয়ে যাচ্ছে এই কাঠের গাড়িটি। এই যন্ত্রটির নাম চকুডু। দেখতে যতটা সাধারণ, বাস্তবে এটি ততটাই অসাধারণ, কারণ এই গাড়িটি হাজার হাজার পরিবারের জীবিকার একমাত্র ভরসা। কিন্তু এর পেছনের গল্পটা মোটেও সুখকর নয়। একজন চকুডু চালক সারাদিনে কঠোর পরিশ্রম করে আয় করেন মাত্র কয়েক ডলার, আর সেই টাকাতেই চালাতে হয় পুরো সংসার। ভাবুন তো, যেখানে প্রতিদিন খাবার জোগাড় করাই কঠিন, সেখানে একটি নতুন চকুডু বানাতে খরচ হয় প্রায় 100 মার্কিন ডলার। অনেকের জন্য যা কয়েক মাসের আয়ের সমান। তাই চকুডু তাদের কাছে শুধু একটি কাঠের গাড়ি নয়, এটি তাদের স্বপ্ন, তাদের রুজিরুটি আর বেঁচে থাকার শেষ ভরসা। কিন্তু এই সাধারণ কাঠের গাড়ি কিভাবে 500 থেকে 800 কেজি পর্যন্ত ভার বহন করতে পারে? এর উত্তর লুকিয়ে আছে এই গাড়িটির নকশায়। কারিগরদের বছরের পর বছর অভিজ্ঞতায় চকুডু কোনো সাধারণ কাঠ দিয়ে তৈরি হয় না। কারিগররা বেছে নেন শক্ত ও টেকসই কাঠ, যাতে ভারী ওজন বহন করেও সহজে ভেঙে না যায়। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই পুরো গাড়ির বেশিরভাগ অংশই হাতে তৈরি হয়। কোনো আধুনিক রবট নয়, কোনো বিশাল আকার কারখানা নয়, শুধু সাধারণ কিছু যন্ত্রপাতি আর দক্ষ কারিগরের হাত। তারা এমনভাবে চাকা তৈরি করেন যাতে অসমান পাথরের রাস্তাতেও গাড়িটি ভারসাম্য হারিয়ে না ফেলে। আর সামনের অংশে থাকে একটি বিশেষ হাঁটু রাখার জায়গা। শুনতে অদ্ভুত লাগলেও এই অংশটাই গাড়ি নিয়ন্ত্রণের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। চালক একটি হাঁটু সেই কাঠের প্যাডেলে রাখেন, 2 হাত দিয়ে শক্ত করে ধরেন হ্যান্ডেল, তারপর অন্য পা দিয়ে বারবার মাটিতে ধাক্কা দিয়ে গাড়িটিকে সামনে এগিয়ে নেন। এটি দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবে ঠিক ততটাই কঠিন, কারণ পেছনে রয়েছে শত শত কেজি ওজন আর সামনে অসমান রাস্তা। এক মুহূর্তের অসাবধানতা গাড়িটির ভারসাম্য পুরোপুরি নষ্ট করে দিতে পারে। যখন এই 800 কেজির কাঠের দানবটি পাহাড়ের খাড়া ঢাল বেয়ে প্রচণ্ড গতিতে নামতে শুরু করে, তখন এটিকে থামানোর জন্য কোনো ডিস্ক ব্রেক নেই, কোনো হাইড্রোলিক ব্রেকও নেই। চালক কিভাবে নিজের জীবন বাঁচান? চালক একটি শক্ত কাঠের ব্লক চাকার সঙ্গে জুড়ে চেপে ধরেন। চাকার সঙ্গে কাঠের প্রচণ্ড ঘর্ষণে ধীরে ধীরে কমতে থাকে গতি। কখনো কখনো ঘর্ষণের কারণে ধোঁয়াও দেখা যায়, আর সেই দৃশ্য দেখলে মনে হয় যেন পুরো গাড়িটাই এখন আগুন ধরে যাবে। কিন্তু অভিজ্ঞ চালকরা ঠিক কতটা চাপ দিতে হবে, কখন গতি কমাতে হবে আর কখন সম্পূর্ণ থামাতে হবে, এসব বছরের পর বছর অনুশীলনের মাধ্যমে শিখে নেন। কিন্তু এটাই চকুডুর সবচেয়ে অবাক করার বিষয় নয়। জানেন কি, আফ্রিকার মানুষ কেন এই সাধারণ কাঠের গাড়িটিকে আফ্রিকান ল্যাম্বরগিনি বলে ডাকে? এর পেছনে রয়েছে অবিশ্বাস্য গল্প। এটিকে আফ্রিকান ল্যাম্বরগিনি বলার কারণ হলো এই গাড়ির অবিশ্বাস্য কার্যকারিতা।
যেখানে অনেক মানুষ আধুনিক ট্রাক কেনার সামর্থ্য রাখে না, সেখানে এই একটি কাঠের গাড়ি প্রতিদিন শত শত কেজি পণ্য বাজারে পৌঁছে দেয়, হাজার হাজার পরিবারের আয়ের পথ খুলে দেয়। আর সেই কারণে স্থানীয় মানুষের কাছে চকুডু শুধু একটি বাহন নয়, এটি পরিশ্রম, উদ্ভাবনী শক্তি এবং বেঁচে থাকার প্রতীক। আর এ কারণে তারা ভালোবেসে একে আফ্রিকার ল্যাম্বরগিনি বলে। আমরা হয়তো একটি কাঠের গাড়ি দেখেই অবাক হই, কিন্তু কঙ্গোর মানুষের কাছে এটি প্রতিদিনের জীবন, প্রতিদিনের সংগ্রাম, প্রতিদিনের আশা। যারা প্রতিদিন নিজের শরীরের শক্তি, দক্ষতা আর সাহস দিয়ে অসম্ভবকে সম্ভব করে তুলছেন। এই মানুষগুলোর জীবন সংগ্রাম কি আপনাকেও ভাবিয়েছে? কমেন্টে আপনার মতামত লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর পৃথিবীর এমন অজানা বিস্ময়কর এবং বাস্তব গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।